সামান্য কিছু ভুলের কারণে আপনার শখের আইডি বা পেজ যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই খুব খারাপ লাগবে এবং কষ্টও হবে। তো এই সমস্যাগুলো কি কারণে হয় চলুন জেনে নেই। এই সমস্যাগুলো হয় সেনসিটিভ কন্টেন্টের কারণে। এখন আপনাদেরকে জানাবো কোন কন্টেন্টগুলো আসলে সেনসিটিভ কন্টেন্ট হিসেবে ফেসবুক ধরে আপনাকে ইস্যু দিয়ে দেয় বা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দেয়। তো ধরুন যে কোথাও বোম ব্লাস্ট হচ্ছে, কোথাও প্লেন ক্রাশ হয়েছে এবং গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে, কোনো মার্কেটে আগুন লেগেছে, মানে যে কোনো দুর্ঘটনার কারণে কোথাও একটা বিধ্বস্ত অবস্থা, আর ওই মুহূর্তে আপনি কি করলেন? একটু ভিউ পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য ওই ফুটেজগুলো আপনার ক্যামেরা দিয়ে ধারণ করে সেগুলো ডিরেক্ট আপনি আপলোড করে দিলেন। এগুলো আপলোড করলে আপনার পেজ বা প্রোফাইলে রেস্ট্রিকশন চলে আসতে পারে, ইস্যু চলে আসতে পারে, যার কারণে মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে। অথবা যদি সেটা মনিটাইজেশন যোগ্য না হয়ে থাকে তাহলে কখনোই সেটাতে মনিটাইজেশন আসবে না। তো যার কারণে এই কন্টেন্টগুলো কখনোই আপনারা ডিরেক্ট আপলোড করবেন না। তারপরে রয়েছে আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে বা যে কোনো কোথাও ছোট বাচ্চারা হয়তো বা খেলাধুলা করছে, গোসল করছে, কিন্তু তাদের গায়ে জামা কাপড় নেই, সেই অবস্থায় আপনি কি করলেন? দুষ্টামি করে অথবা ভিউ পাওয়ার জন্য সেই ফুটেজটা ডিরেক্ট আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে আপলোড করে দিলেন। এই কারণে কিন্তু একটা চাইল্ড ইস্যু এসে থাকে, যার কারণে আপনার প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা পেজ রেস্ট্রিক্টেড বা মনিটাইজেশন ডিসেবল বা সাসপেন্ডেড হয়ে যেতে পারে, যার কারণে এই কন্টেন্টগুলো আপনারা আপলোড করবেন না। তারপরে হচ্ছে কোথাও অ্যাক্সিডেন্ট হলে, যেমন কোথাও ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট বা যে কোনো যানবাহনে অ্যাক্সিডেন্ট হয়ে কোনো মানুষ একেবারে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর সেটার ফুটেজ ধারণ করে আপনি ডিরেক্ট সেটা আপলোড করে দিলেন, এই কারণেও কিন্তু ইস্যু চলে আসে। এরপর আরেক ধরনের সেনসিটিভ কন্টেন্ট আছে, সেটা হচ্ছে কেউ আত্মহত্যা করছে, সেটা হতে পারে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে, হয়তোবা কোনো একটা বিষাক্ত কোনো কিছু খাচ্ছে, হয়তোবা নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে দিচ্ছে, মানে আত্মহত্যা। আবার তার মধ্যে আছে যে অনেক সময় খুন, মানে কেউ খুন করছে বা কেউ ধর্ষণ করছে বা করেছে। তো এই ধরনের দৃশ্যের ফুটেজগুলো আপনারা ডিরেক্ট আপনাদের শখের পেজ বা প্রোফাইল থেকে কখনোই আপলোড দিবেন না। আর এই কাজগুলো, এই প্রচারণা, কোথায় কি ঘটলো, কোথায় কি দুর্ঘটনা, ইনসিডেন্ট, এই যে বিধ্বস্ত অবস্থা, এগুলো প্রচার করা হচ্ছে গণমাধ্যমের কাজ, এগুলো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ না। আর কন্টেন্ট ক্রিয়েটররা এগুলো যদি আপলোড করতে যায় তাদের কিন্তু ইস্যু চলে আসবে, ইনকাম বন্ধ হয়ে যাবে, পেজ সাসপেন্ডেড বা ডিসেবল হয়ে যেতে পারে। তো আপনি এইগুলো প্রচার করবেন কিভাবে? আপনি একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আপনি কন্টেন্ট বানাতেই পারেন, তবে সেটা নিজের অরিজিনাল ফেস, নিজের অরিজিনাল ক্যামেরা দ্বারা আপনি ক্যামেরার সামনে এসে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন, একটা সতর্কতামূলক বার্তা আপনি দিতেই পারেন। তবে এইভাবেও কন্টেন্ট ক্রিয়েট করা যায়, ডিরেক্ট কোনো দুর্ঘটনার ফুটেজ না দিয়ে আপনি নিজে সরাসরি ক্যামেরার সামনে এসে একটা সমসাময়িক ভাইরাল টপিক নিয়ে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সুন্দর একটা ভিডিও বার্তা আপনি দিতে পারেন। এতে করে কিন্তু কি হবে, অনেক মানুষ সতর্কও হবে, আবার আপনার কিন্তু ভিউও পাবেন, সবকিছুই ঠিক থাকবে। যার কারণে কি করতে হবে, আমাদের সেনসিটিভ কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে। কোন কোন কন্টেন্ট দিলে সেনসিটিভ কন্টেন্ট হিসেবে ফেসবুক ধরবে সেগুলো কিন্তু আমি ইতিমধ্যেই বলে দিয়েছি। তার মধ্যে আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কখনোই কোনো পোস্ট দেখে রাগান্বিত হয়ে সেখানে একটা বাজে মন্তব্য করবেন না বা গালাগালি করবেন না, এতেও কিন্তু ইস্যু চলে আসে। আর এটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন ভঙ্গ করে, যার কারণে এর কারণেও হচ্ছে অনেক সময় ইস্যু চলে আসে, আবার মনিটাইজেশনও বন্ধ হয়ে যায়। তো আপনারা সব সময় চেষ্টা করবেন এই বিষয়গুলো থেকে সতর্ক থাকতে। আর এই ধরনের অনেক ভিডিও অলরেডি আমার আইডিতে আপলোড করা আছে, আর ভবিষ্যতে আরো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই যুক্ত থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।